বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আমি এখানে চাউলের গুঁড়া নিয়েছি। এটা হচ্ছে পোলাও চাউলের গুঁড়া, আমার বাসায় ছিল ফ্রিজে, আমি 20 মিনিটের মতন বাইরে রেখেছিলাম। এখানে আমি লবণ দিয়েছি, আর দেব চিনি। আমি এখানে 2 চামচ চিনি দেব, আপনার পরিমাণ মতন আপনি দিয়ে নিতে পারেন। এখন আমি পানি দিয়ে আস্তে আস্তে এটাকে গুলিয়ে নেব। একটা ডো তৈরি করে নিতে হবে, যেরকম আমরা পোয়া পিঠা তৈরি করি ঠিক সেরকম। আর দেব বন্ধুরা, আমি এখানে একটু গুড় দেব। গুড় দিলে আমার কাছে একটু ভালো আসে, চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন। খেজুরের গুড়, আমাদের যশোরের গুড় অরিজিনাল। আর দেবো একটা ডিম। এইটাকে আমি হাতের সাহায্যে সবসময় মেখে নিতে পছন্দ করি। ওরে আল্লাহ রে, একটা ডিম ভেজে নেব। আর কিছু না। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব বেশি পরিমাণ। আর এটাকে এই যে আমার গুলানো গুড়ির ভিতর দিয়ে দিলাম। আমি ডিমটা অনেকে অনেকভাবে তৈরি করেছে, আমি একটু ভিন্ন রকমভাবে তৈরি করলাম। এখন আমি এই ডিমটা তুলে ফেলবো। এটার ভিতর দিয়ে দেব। এখন আমি আবার এটাকে মাখবো। চামচটা পড়ে গেল। এপিট ওপিট মাখাবো। শুধুমাত্র ডিম, আর কিছু না। এখন কিন্তু আমি এর ভিতর আবার দিয়ে দেব। এত সুন্দর ফুলবে। আর এদিকে এটা হয়ে গেছে। এটা হচ্ছে একটা তেজপাতা, সামান্য পরিমাণ, শুধু একটা তেজপাতা, আর কিছু না। আমি তেজপাতাটা দিয়েও আপনাদের বানায় দেখাচ্ছি। এই পিঠাটা একবার হলেও বাসায় খেয়ে দেখবেন যে এত ভালো লাগে। এই আমি দিয়ে দিলাম। এখন আমি ডিমটা উল্টিয়ে দেব। যত মোটা হবে পিঠাটা তত ভালো হবে। আর এই ছোটটা কিন্তু সম্পূর্ণ তেজপাতা দিয়ে তৈরি করতেছি আমি, একটুও কাঁচা থাকবে না। দেখেন ফুলটা কি হয়েছে। আমি আবারও এর ভিতর দেব।
দেখেন আমি কিন্তু আবারও মেখে নিচ্ছি। এই ডিমের পিঠাটা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। 2টা ডিম দিয়েও পারেন। এই যে আমি দিয়ে দিলাম। আমি এরপরে আমার এই পিঠাটা আমি নিয়ে আসবো। আমি কোনো এক সময় আমার বান্ধবীর বাসায় এই পিঠাটা খেয়েছিলাম, শুধুমাত্র তেজপাতা দিয়ে তৈরি করেছিল। আমি 2টা পিঠা আপনাদের কেটে অবশ্যই দেখাবো। এই যে মাখানো শেষ, আমার দেওয়াও শেষ। পিঠাটা উল্টিয়ে দেব। দেখেন ফুলে ডবল হয়ে গেছে। আর এই পিঠাটার যে এত স্বাদ কি বলবো বন্ধুরা, সেই স্বাদ। আমি আগেও একবার তৈরি করেছিলাম, আমার বাচ্চারা খেয়েছিল, খেয়ে বলছে আম্মু অনেক মজা লাগে। আজকেও আমি সেই তৈরি করতেছি। আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আমি এটাকে অনেকবার করব, সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। ফাইনালি আমার এই যে পিঠা ভাজা শেষ। দেখেন ফুলে কেমন হয়েছে। এটা তেজপাতা দিয়ে, শুধু তেজপাতা। আর এটা হচ্ছে ডিম দিয়ে আমি এখন কাটবো। এই যে ফাইনালি কিন্তু আমি পিঠাগুলো কেটে নিয়েছি। এইগুলো কিন্তু তেজপাতা দিয়ে বানাইছিলাম। এই যে তেজপাতা বের করে ফেলছি। এই তেজপাতার পিঠা কিন্তু এই যে এইগুলো কত সুন্দর হয়েছে। এই যে কেটে নিলাম। আর এইটা হচ্ছে ডিমের পিঠা। আর এই যে আমি যে ডিমটা ভেজে তৈরি করেছিলাম, এই যে ডিম সুন্দরী পিঠা, ভিতরে ডিম খুব সুন্দর হয়েছে। দেখেন এই যে খুব নরম। আপনি কড়া ভাজা দিলে করা হবে। আর কেমন হয়েছে বলেন তো, কেমন আইডিয়াটা কেমন? এই যে শুধু ডিম দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, আগে জানতাম না। তেজপাতা দিয়েও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে